আজকের আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মানে ভীষণ সুন্দর মেঘলা মেঘলা আকাশ। আমার তো ভীষণ ভালো লাগছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এদিকে দেখো সকাল সকাল আমার মেয়ে কুরকুরে নিয়ে বসে গেছে। আমি মেয়েকে বললাম তোমার ব্রেকফাস্ট আমি দিই, বললো না আমি খাবো না, আমি কুরকুরেই খাবো। তারপর এদিকে মায়ের বাড়ি এসে দেখলাম মা রান্না চাপিয়েছে, মা এদিকে শাক চাপিয়েছে। মা কোথায় গেল একটা কাজে, তো মা বলল নে তুই একটু চুলোটায় জাল দে, আমি একটু আসছি। তো শাক চাপিয়েছে। এই শাকটা কি জানো, এটা হলো মাঠের শাক। কালকে মা মাঠে গেছিল, মাঠে থেকে শাকটা তুলে নিয়ে এসেছে। আর এই শাকটা শুটকি দিয়ে ভাতের মাড় দিয়ে কিন্তু একসঙ্গে ঘুটা হয়। আর এই শাকটা না মানে প্রচণ্ড, মানে খেতে এত সুন্দর হয়েছে হলো তোমাদের আর কি বলবো। ওদিকে বসে বসে মনে মনে ভাবছি যে কবে যে কিছু একটা করতে পারবো, জানি না মানুষ আমার ভিডিও দেখবে কিনা। পর দেখো এদিকে আমার ভাই আর এইটা আমার মেয়ে দুজনে মিলে মানে প্রচণ্ড দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে মানে কি বলবো, আমার ভাইয়ের সঙ্গে প্রচণ্ড দুষ্টুমি করে। আর তারপর দেখো এদিকে আমি আর আমার ভাই আমার মাকে বললাম যে আমাদের পেঁয়াজি খেতে ইচ্ছে করছে। আর এখন কিন্তু অনেক পেঁয়াজ হয়েছে গ্রামে, তার জন্য আমাদেরও পেঁয়াজ আছে। তো সেই জন্য দেখো ভাই একটু বেসন কিনে এনে দিল, তেল কিনে এনে দিল। আর এদিকে মা পেঁয়াজি তৈরি করতে শুরু করে দিয়েছে। আর কত সুন্দর সুন্দর পেঁয়াজি হয়েছে দেখতেই পাচ্ছ। এরপর দেখো এদিকে মা পেঁয়াজ কাটছে। আবারও বলবে কেন পেঁয়াজ কাটছে, কারণ এটা মুড়ি মাখানো হবে, পেঁয়াজ ঝাল মুড়ি। আর ওই যে হাঁড়ি দেখতে পাচ্ছ ওটাতে কিন্তু চা বসিয়েছে। পেঁয়াজি ভাজা মুড়ি, তারপর চা যদি না হয় কিছু ভালো লাগে বলো তো। এরপর দেখো আমি চলে এসেছি, এটা হলো তারপরের দিনে সকালে। সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমি অনেকটা দেরি করে উঠেছি। তো আমি একা আছি, তো মা বলল যা তুই নিজে নিজে চা করে খা। তার জন্য দেখো আমি এখন মুড়ি মাখাবো, তার জন্য আমি নিচে ঝাল পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার মায়ের ছোট্ট একটা কিচেন। মাঝে মাঝে একা খেতেও ভালো লাগে, আবার এক এক সময় একা খেতে আর ভালোও লাগে না। আর আমি মুড়ি আর চা প্রচণ্ড ভালোবাসি, সেটা কিন্তু তোমরা জানো। স্বপ্ন তো আকাশ ছোঁয়া, জানি না কোনো দিন সে আকাশ ছোঁয়া স্বপ্নকে ছুঁতে পারবো কিনা, কিন্তু সবাইকে বলবো আমার পাশে একটু থেকো। তারপর দেখো চা খাওয়া হয়ে গিয়েছে, এখানে বসেই চা খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরপর আমি এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ ওটা আমার মা, ওটাই আমার মায়ের কলপার বলতে পারো। অনেকেই জানো আমার মায়ের কলপার নেই, ওখানেই আমার মা সব কিছু ব্যবহার করে। এরপর দেখো এই বারান্দাটা অনেকটাই নোংরা হয়েছিল, যেহেতু আমি সবার লাস্টে উঠেছি ঘুম থেকে, তার জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার মা রান্না চাপিয়ে দিয়েছে। কিন্তু মানে সকাল সকালে ভাত খাই বলতে পারো, আমাদের ব্রেকফাস্টে কোনো স্পেশাল কিছু থাকে না। সকালে প্রায় 10টার দিকে ভাত তরকারি রেডি হয়ে যায় আমার মায়ের। এরপর দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব, এটাও অনেকটাই ময়লা পড়েছে। অনেকের হয়তো কথা ভালো না লাগতে পারে, অনেকে অনেক রকম বলবে, কিন্তু সবাইকে অনুরোধ করব কেউ যেন কোনো নেগেটিভ কমেন্ট করবে না। যদি আমার এই ভিডিওটা ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যেতে পারো, কোনো বাধ্যতামূলক নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।